কুকিং ভিলেজের নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত। তো আজকে অনেকদিন পরই একটা ভিডিও নিয়ে চলে এলাম, মাছ ধরার একটা ভিডিও। তবে জায়গাটা একবার দেখিয়ে দিই। এই হচ্ছে জায়গা আমাদের আজকে। ওই দেখ মাছ লাফাচ্ছে রে, একদম খুশি করে ও সেই মাছ হবে। রুটি হবে? হ্যাঁ কি হবে? যা খাবে তাই মারবে। আমি শুনতে পেলাম কি বলছো রুটি হবে? না না রুটি হবে। জঙ্গলি মাছ তো দেখে মনে হচ্ছে আছে মনে আর রুটি খাবো এখন। রুটি হতে না পারলেও কিন্তু কাল বস গ্যারান্টি হবে। কই হবে? কইয়ের মেইন বন্ধুরা আমাদের টার্গেট হচ্ছে কইয়ের জন্য আসা। শুনুন খাবে কিনা জানি না, তবে পিঁপড়ার ডিম সাথে নিয়ে এসেছি। পিঁপড়ার ডিম জঙ্গল দেখে মনে হচ্ছে আছে মনে হয়। জঙ্গল দেখেই মনে হচ্ছে না, কিন্তু মাছটা দূরে লাফাচ্ছে ওই যে ওই জায়গাটা। তো পিঁপড়ার ডিম যখন এক দুবার ওখানে পড়ে যাবে না, পিঁপড়ার ডিম যখন এক দুবার পড়ে যাবে না টোপটা ওখানে, মাছ এমনি বেরিয়ে যাবে। একদম চার করবার কি আজকে? না না পিঁপড়ার ডিমই চার। আমরা তো আসছি বন্ধুরা কই মাছ ধরতে, তো কই মাছের জন্য কি আর চার করবো, মাছ ধরবো। তো চলুন বেশি দেরি করবো না, শুধু টোপ মাখামাখির ব্যাপার নাই, পিঁপড়া ডিম লাগাবো আর ফেলবো একদম। বন্ধুরা আমি এখন চলে যাব আমাদের রেসিপির দিকে, কারণ সঞ্জুদা আর সোমনাথদা মাছ ধরবে আপাতত। সোমনাথদা তাহলে তোমরা মাছ ধরো, আমি ফরওয়ার্ড করে রান্নাটা বসিয়ে দিই। ভাতটা বসাই দিলে কাজটা এগিয়ে থাকবে আমাদের। ফার্স্ট হোক, এখন ফেলে দেওয়া যাক, দেখা যাক কি হয়। তো বন্ধুরা আমারও ফার্স্ট হোক, দেখি কি মাছ খায়। বাহ টানা চলে গেছে সেই। ওই ফরিং লাগায় ফেলবি নাকি? ফরিং লাগালে তো আবার দিকে তোর ছোটবেলায় ফরিংগুলো কি খায়? বল টল খায় না? হ্যাঁ চিতল মাছ খাই নিবে মনে হয়। শিং মাছ আমি শুনছি আরশোলা দিয়ে চিতল মাছ ধরে। হ্যাঁ আরশোলা দিয়েছি তো, এটা ঠিক বলি। আরশোলা কি বললি? চালটা সবটাই। হ্যাঁ সবটাই। শোন না কাজ কর বুঝলি, যেদিনকে এবার পালিংটা আছে না, পালিংটা না কয়টা আরশোলা জোগাড় করবো। ছি বমি লাগে মাছ খাইতে ইচ্ছা করবে না আমার। চিতল মাছ আরশোলা বন্ধুরা না, আমার দ্বারা ওই মাছ খাওয়া হবে না। আরে পেট থেকে চিড়ে বার করে নেবো তো আরশোলাটা। না তাও একটা মনে মনে ঘৃণা থাকবেই আমার, যে ওই চিতল মাছ আবার ওই আরশোলা সামান্য একটু হাতের পায়ে উঠলেই মন ঘৃণা করতে থাকে। দরকার নেই এরকম মাছ। মাছ তো অনেক কিছু খায় তো দেখি। কৌশিক তোর কাছে বোল্লার টোপ আছে কোথাও? বোল্লার টোপ দিয়ে ফলি খায় বড় বড়। কেন বোল্লার টোপ কিনে পাওয়া যাবে না? না পাওয়া যায়, মাঝে মাঝে পাওয়া যায়, কিন্তু সবসময় পাওয়া যায় না। ওটা ফলি পাওয়া যায়, ফলি খায় বোল্লার টোপ দিয়ে, সেই ফলি খায়। হ্যাঁ তো বন্ধুরা চালটা ধুয়ে নিলাম, তো এখন চালটা বসিয়ে দিই। তো বন্ধুরা এখনো পর্যন্ত 15-20 মিনিট তো হতে চললো, টোকা পাইনি কিছুর। টোকা পাইছি না, তুই তো মনে হয় ছোট্ট একটু পাইলি নাকি? হ্যাঁ হালকা গেলে ভাবলাম একটু খাবে, আর একটু খাইতে দিলাম তো খালো না, কি যেন খাইনি ছিল, পরে উঠালাম খাইনি ছিল। তারপর যখন হালকা হেলেছিল তখনই হয়তো টান দিতে হতো। কি যে মাছ ছিল ভগবান জানে। বলতে তোরটা তো ডুবাই নিয়েছিল রে। আমি দাঁড়াই, তুই দাঁড়া ছিলিস বলতে ছিটাতে, এবার আমাদের টোপটা ইসেটা পিকর ডিমটা বন্ধুরা বসে থাকলে আবার হয়ে যেত, মানে হতো কিনা যাই না, কিন্তু তবে টানটা মারতে পেতাম টাইমিং। গ্লাসে রাখছি না। অরিজিনাল দেশি একদম আজকে হবে সেইভাবে রেসিপি। ওয়াও কুল আমি কিন্তু খুলতে পারবো না ভাই। আমি খুলতে পারবো তো? কোথা লাগছে দেখি বলছে, দেখিস কাটা আছে। কটা বলছে? তিনটা বলছে না দুটো তো টোপ লাগাচ্ছি না, তো একটা দিয়ে লাগাচ্ছি। ধরেছে শিং মাছ এর থেকে বড় হয়, কিন্তু এটাও কিন্তু ভালো সাইজ। মানে এটা নরমাল, মানে খেতে দারুণ টেস্টি হবে। এর থেকে বড় তো হয় অবশ্যই। আমাদের এগুলা ধরলে আমার কাজ হয়ে যাবে। এটাও ঠিক, কিন্তু দারুণ যা টেস্টি হবে না, এটা আমাদের লোকাল দেশি শিং মাছ। সেই হ্যাঁ তোর চিপটা খুল বুঝলি, একদম ওদিকে হচ্ছে যা হচ্ছে তুই চিপটা খুল। রুই করতেছিলি, রুই লেগে গেল। মারতে আসছি কই, উঠতে যে শিং খাবে কি রুই ধরবো শোল খাবে। ছোট করে খুলবি বুঝলি ছিপটা, কোনো মতো করে, বেশি খোলার দরকার নেই, কারণ এখানে ফেলতে পারবি না যে এই ইসেটার জন্য। দেখ শুনবে, ভালো মাছ আছে।
আমি কি মাছ ধরবো না তোর কষিতে পুরো আটকে ধর আরে সামনে মাথাটা নিচে নামা, মাথাটা নিচে নামা রে, মাথাটা হাইসে নিয়ে মাছ ধরতে শুরু করে। আমি তখন ধরে বসে আছি, আধা ঘন্টা পরে একটা মাছ ধরতে পারলাম না। সম্রাটদার থেকে বড় আছে আমার এটা, একটু জাস্ট সামান্য বড় লাগছে। দেশি শিং মাছ দারুন, এটা দেখে না মন খুশি হয়ে গেল, কিন্তু রাগ হচ্ছে যে আমি ধরতে পারলাম না। আমার খাচ্ছে নাকি এ রাম ডুবা নিছিল নাকি? না না খাচ্ছি, আস্তে আস্তে খাচ্ছিল, কিন্তু যেতে যেতে আমারটা হয়ে যেত। আমরা যে ধরুক মাছটা খাইতে পারলে, মাছটা খাবো, তাই আমাদের মজা পাবো। শিং মাছ যেটা আমার একটা মনে হচ্ছে কি শোল মাছটাও খাইলেও খুব ভালো হয়। এই যে শোল মাছটা বারবার করে আসছে গোলটায় চলে যাচ্ছে, বড় কিছু আছে কোথায় এখানে পুঁটির তো কোনো লাইভালাই দেখতেছি না। হ্যাঁ, খালি সব শিং মাছ। দেখুন বন্ধুরা, শিং মাছ না, আসলাম কই মাছ ধরতে, হয়ে গেছে শিং মাছ। সাইজ দেখেন, লাগছে জঙ্গল আছে। ওটা ওটা দেখ মাছ আছে, দেখি 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 কি জঙ্গল আছে, জঙ্গলের মধ্যে কুচিয়া নাকি কালো রঙের কি আছে? জঙ্গলে 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 দেখি মাছ ছুটে না না, দেখো কেমন সাপের মতো। না না শিং মাছ আমি দেখে নিয়েছি, মুখটা দেখে আমি কুচিয়া ভাবছি। জঙ্গলের মধ্যে দেখেন ভাই, আমার যখনই উঠে জঙ্গলে উঠে দেখুন বন্ধুরা, কোশি জঙ্গলে নিয়ে আসে, মাছও নিয়ে আসে, সেই কাজ করছে কোশি সাবাস। কিন্তু আমি তো মাছ মারতে পারতেছি না। দেখি জঙ্গল, আমার মাছ উঠলে জঙ্গলে উঠে, কি যে ব্যাপার। বাবা দেখেন দেখেন, আগে যেমন কালবাস মাছ সাইজ দেখেন। হ্যাঁ কালবাস যেটা কতগুলো জঙ্গল উঠছিল, না না কানে না, বনশিটাই ঢুকে গেছে মুখের ভিতরে একদম মনে হয়। একটা বনশি কানে লাগছে মনে হয়। ও না, মুখে লাগছে, কিন্তু এই যে দুটা বনশি লাগিয়েছে, দুটা বনশি আছে না, দুটা বনশি লাগিয়েছে, একটা কান কোথায় লাগিয়েছে কাটাতে। সাইজ দেখেন, এটা আরো বড় আছে, সেই সাইজ আছে। আজকে উইনার আমি। মোটামুটি খাওয়ার মতো মাছ আমাদের হয়ে যাচ্ছে একদম। আজকে ভুলু নাই, ভুলু নাই, ভুলু মিস করবে আজকে। মাথা খারাপ করে দিলাম আমাদের। এই যে দেখুন আমার দ্বিতীয় বউনি, তুই কটা মারছিস? আমি দুটা, আমিও দুটা। এই দেখুন দারুন দারুন দারুন, ও দারুন। এটা বড় সাইজ, হ্যাঁ সেই এটা বড়, মোটামুটি কোশি যেরকম মারছিল ওরকমই মনে হচ্ছে সাইজটা। সেই সেই লোককে দেখানো যাবে না, নাহলে আমাদের জায়গা হয়ে যাবে বুক। যত তাড়াতাড়ি ঢুকাতে পারলে নিতে পারছি। বড় বড় দেখুন বন্ধুরা, ওই জায়গাটা একদম ওই কচুরি পানাটার ওই যে দেখুন, ওই যে জলটা এলো, ও কিন্তু জলের উপরে আছে বুঝলি। একটা পুঁটি মাছ শুধু আমরা আজকে পুঁটি মাছ পাচ্ছি না, একটা আজকে পুঁটি মাছ পাচ্ছি না। আরে পিঁপড়া ডিম ধরছে না, পিঁপড়া ডিম এখন খায়, ও তো পুঁটি মাছ খাওয়ার কথা রে। আমার শিং মাছ ধরতে দেখুন, আমার কিন্তু আর সহ্য হচ্ছে না। কিন্তু ওইদিকে পুঁটি মাছ ধরবো ভাবতেছি রে, এই একদম ওই একটু দিকে দিয়ে আসি নাকি, কৌশিকে নামারটাই দিয়ে আসি, আমি কৌশিকেরটা দিয়ে ধরি। পুঁটি ধরবি, পুঁটি ধরি আমি ওই জায়গাটা দেখি যদি আছে কিনা। মনে হয় পুঁটি তো থাকার কথা, শোল আছে, আবার পুঁটি খাওয়া থাকতে পারে। পুঁটি মাছ তো লাফাচ্ছে বন্ধুরা, মাছ তো আছে পুঁটি, ওই যে ওইখানে প্রচুর মাছ। ওই জায়গাটা দেখুন খালি, জায়গাটা ভালো মাছ আছে। পুঁটি না, এগুলা কি মাছ ইয়েতে দেখি, একটা পুঁটি লাগলেই ওটা বন্ধু আমাদের কাজ হয়ে যাবে। এই পুঁটি মাছ এইখানে আছে বুঝলি, সামনে আছে। এই যে খাচ্ছে, পুঁটি মাছ আছে বুঝলি, ধরতেছি দাঁড়া। হ্যাঁ ওরে দারুন দারুন দারুন, রাখ 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 রাখ। কি ধরছিস? শিং তো মনে হয়, হ্যাঁ শিং শিং, রাখ রাখ রাখ। এই দেখুন বন্ধুরা, আমি ধরেছি একটা, খালি হাতে যাবো না আজকে, নাহলে রাতে আমার ঘুম হতো না আজকে। সেটা নেটে ঢুকা দিই। কখন আমরা আসলে রোদ বৃষ্টি সব চলে আসে। কাটাকাটি কর তাহলে, যে কটা হয়েছে আপাতত। আমাদের মাছ এই কয়টাই আছে, যাই হোক খাবার জন্য মাছ হয়ে গেছে। দেখুন সাইজ দেখুন বন্ধুরা, শিং মাছ লোকে দেখলে একদম জ্বলে পড়ে যাবে। যে জায়গা আসছে কেউ জানেও না। যাই হোক আমার খুব খুশি লাগছে, আজকে প্রোটিন জাতীয় কিছু মাছ খাবো। তো এটাকে কাটাকাটি শুরু করে দিই। না ওটা তো মিরিক ফিরিক খাই না, বললাম মিরিকে তো সেরকম প্রোটিন না, শিং মাছে যা প্রোটিন আছে, রক্ত আছে, একটু একটু রক্ত হবে।
এতদিন একটু শুকাই গেছে, তো রক্ত আবার মেকআপ করতে হবে না। তো যাই হোক কৌশিক, চ দুজন মিলে কাটাকাটি করি। কেন আমি তুই কাটা যাতে মাছ না থাকলে তো তোকে একাই কাটতে বলতাম, কাটা আসে না এগুলো, কাটা আপটা মারি দিতাম দেখ না হাতের উপরে জল তুলছে পুরো। ঠিক দেখুন পুঁটি মাছ ধরলাম, তাও এটা পুঁটিটা কি হয়েছে দেখ, দেখুন বন্ধুরা একটু পুঁটিটা ওর কান কোতে লাগছে। শিং মাছ হচ্ছে, তার সাথে শোল মাছও হবে, দেখা যাক কি হয়। মাছ আমি ভালো করে কেটে নিয়েছি, ধুয়ে একদম হলুদ লবণ ভালো করে মাখিয়ে দিয়েছি। তার সাথে কৌশিকের দিকে কাটাকাটি আমাদের সবজির জন্য মোটামুটি করছে কমপ্লিটের দিকে নাকি রসুন ছিল, একটু রসুনটা ছিলে নি। তারপরে এটা হয়ে গেলে কড়াইটা আমরা বসিয়ে দিব মানে আমাদের গ্যাসে। তো বন্ধুরা কড়াই গরম পুরো, দিয়ে দিচ্ছি তেল মাছ ভাজার জন্য, কারণ দবাদব করে শুধু মাছের রেসিপিটা করে নেওয়া যাক। তুই ছিপটা গুটাই নে, কারণ আর মাছ ধরলে তো বেরিয়ে যাবো বন্ধুরা, আর বেশিক্ষণ ধরবো না, কারণ ধরবো না বলতে ওই যে ছিপটা পড়ে আছে ওটাই থাকবে, আর এগুলা যা আছে এগুলা গুটিয়ে নেবে। ব্যাস ব্যাস, আর অসাধারণ মাছ ভাজা কমপ্লিট, এটাকে তুলে নিয়ে একবারই। বাস আমাদের মাছ ভাজা কমপ্লিট। এবার হচ্ছে চলে যাবো আমরা মানে তরকারির দিকে। ও আমার দিকে তরকারি না হলে ভাত দিয়ে মারি দিতাম আমি, তরকারি না করলে ভাত দিয়ে মারি দিতাম। মানে শিং মাছের ঝোলের জন্য একটু কালো জিরার ফোড়ন দিয়ে দিলাম, পুরো একটু ঢেলে নিই। ও আর টমেটোটাও চলে গেল, লাভ মেরে দিল নিজের থেকে। তার সাথে রসুনও দিয়ে দিই। টমেটো আছে আমাদের, শিং মাছের আজকে টক তৈরি হয়ে যাবে, তো সবগুলোই দিয়ে দিলাম একবারে। হ্যাঁ একটাই টমেটো এটা জানিস, একটাই টমেটো দেখ কতগুলো হয়ে গেছে। এটা ভালো লাগবে না, একবারই দিয়ে দেবো বন্ধুরা, এখানে বেশি কিছু করবো না। এর মধ্যে এখন লঙ্কার গুঁড়া হালকা অ্যাড করে দিই, আর হলুদ গেল, হলুদ স্বাদ মতো লবণ। বাপরে অনেকগুলো পড়ে গেল, যা ঝোলের কালারটা হয়ে গেছে একদম ছাড় খেতে গেলে যেরকম লাগে না লাল, বন্ধুরা ওই রকম একদম হয়ে গেছে। ঝাল হয়েছে এটা, বাপরে বাপ কি ভয়ঙ্কর। টমেটোগুলোকে একটু ম্যাশ করে দিই, নাহলে কিন্তু ব্যালেন্স হবে না ঝালটা কিন্তু। তবে এটা কিন্তু কাশ্মীরি লঙ্কা জানিস তো, হ্যাঁ কাশ্মীরি লঙ্কা ঝাল হয় না। এক কাজ কর বুঝলি, হ্যাঁ ভালো কর, আমার তো মোটামুটি তরকারি বেলা প্রায় নামতেই পথে বন্ধুরা, এখন ফটাফট খেতে পারলেই বাঁচি। হচ্ছে কি বুঝলি, এই যে টমেটো টক খাই না, ওই লঙ্কার কাশ্মীরি লঙ্কার হচ্ছে কি টমেটো টক হয়ে গেছে, চাটনি, হ্যাঁ চাটনি। তো বন্ধুরা আমি ভাতটা বেড়ে নিচ্ছি। মাছগুলো একটা একটা করে ছেড়ে দিই ঝোলের মধ্যে। শিং মাছের এটা কি বলে বলতো, ঝাল ঝোল, টক ঝাল ঝোল। হ্যাঁ হয়তো ভালো লাগবে বলে, টকও আছে, টক দেখুন সব কিছু আছে। তো সেটা 5 মিনিট হোক নাকি? 5 মিনিট না, এই জাস্ট এটাতে ভাত বাড়া 10 মিনিট, ওটাতে ভাত বাড়তে বাড়তে আমি এটা ঢেলে দেবো। তাহলে এটাকে বন্ধুরা নামাই, আমাদের এটা হয়ে গেছে, নামানোর দরকার নেই, এখান থেকেই আমাদের সার্ভ হয়ে যাবে একদম একদম। দে আমাকে হাতা দে, মাছ কাটা। খালি দেখুন বন্ধুরা কালার যাচ্ছে। ভালো করে নেওয়া যাবে। বন্ধুরা খাওয়া যাক একদম। আর ধৈর্য শক্তি। এই বাবা দি, বাপরে গরম আছে ভাত। হ্যাঁ ভাতও গরম আছে, তরকারি তো এখনই হলো। ইস মাছ দিলাম, মাইকে নিব একটু ঝোল দিয়ে, তারপর দেবো মুখে। খুব সুন্দর বন্ধুরা, এত তাড়াতাড়ির মধ্যে যে এত সুন্দর রান্নাটা হবে ভাবতে পারিনি, কিন্তু খুব সুন্দর বন্ধুরা। স্ক্রিপ্টেড হয়ে গেল রান্নার ব্যাপারে কি বলবো, সত্যি বহুত তাড়াতাড়ি একদম, মানে কত তাড়াতাড়ি রান্না হয়েছে এটা ভাবতে পারবেন না। সুপার ফাস্ট, কারণ খিদের চোটে মাথা ঘুরতেছিল এরকম একটা ব্যাপার, এত খিদে পেয়েছিল। এটা ভাতই করি, পরে রান্না বান্না পরে দেখা যাবে, ভাতটাই আগে লবণ দিয়ে খেয়ে নিই।
কিন্তু না, চিন্তা করলাম না, তাড়াতাড়ি করে নেওয়া যায়, এত কষ্ট করে যখন ধরেছি। একটু খাই। এই কালার দেখে বুঝতে পারছেন, দারুণ একবারে মাখো মাখো হয়ে গেছে। দারুণ আছে। এই যে শিং মাছ, সে কোনটা ধরেছে আর কিছু বোঝা যাচ্ছে না, তবে খাই। দারুণ দিয়েছে বন্ধুরা, দারুণ। তো বন্ধুরা, সোমনাথের বলার আগে আমি অলরেডি কয়েকবার খেয়ে নিয়েছি, তো আপনাদেরকে একবার খেয়ে দেখাই। দারুণ টেস্ট হয়েছে। রান্নাটা যে কত তাড়াতাড়ি সোমনাথ করছে, কিন্তু দারুণ লাগছে। ঝোলটা পাতলা, তার মধ্যে টমেটো, টক টক ফ্লেভার, হেভি লাগছে। আর ঝাল বলতে যেরকম ঝাল ভেবেছিলাম হবে সেরকম ঝাল হয়নি। ঝাল হয়নি, ওটা হচ্ছে কাশ্মীরি লঙ্কা। দেখে মনে হচ্ছে প্রচণ্ড ঝাল হবে, কিন্তু ঝাল একদম নাই। খেতে দারুণ লাগছে, দারুণ। আর আমরা যে এসে নিয়ে মোটামুটি অনেকক্ষণ বসেছি, তো মাছ পেলাম, এটা আমি কপাল, তা বেশি খুব একটা পাইনি, ওই 5-6টার মধ্যে পেয়েছি। তো যাই হোক, আমরা পেয়েছি শিং মাছ, এটাই যথেষ্ট। তো বলেছিলাম কই মাছ, তো কই মাছ তো হলো না। তো যাই হোক, আমরা যেটা পেয়েছি অনেক ভালো পেয়েছি, এর থেকে ভালো আশা করা যাবে না। তো শোলের জন্য ফেলা হয়েছে, শোল তো মনে আর পাবো না। যাই হোক, রান্নাটা কিন্তু যা বলেন, রান্নাটা হেভি হয়েছে, সেই এর থেকে আর কি ভালো হবে। আর যে সুপারফাস্টটা রান্না করেছে, রাজধানী চলছিল মনে হয়। তো যাই, একটু ভালো করে খাই। যা পাইলে না বুঝলি, আর ভালো লাগে না, মানে সত্যি কথা একবারে এসছি এখন মোটামুটি প্রায়, অন্য সময় তো রাত্রি করেই যাই বাড়ি, এখন 3-4টার মতো হবে, হয়তো 4টাই হবে মনে হয় যত সময়। তো আজকে একটু তাড়াতাড়ি যাই, প্রচন্ড একদম গরম ছিল, সত্যি দারুণ গরম। সত্যি এত খিদা পেয়েছে না, খিদা ছোটো না, হাঁটতে পারছিলাম না, মাথা ঘুরছিল। অন্য সময় তো বাইরে থেকে একটু খেয়ে আসা হয়, আজকে আসছিও সকাল প্রায় 10টার দিকে, এবং 4টা বাজতে চললো। সকালে সেই হালকা নাস্তা করেছিলাম, ব্যাস অত। মাছ তবে আলুটা কাঁচা, আলুটা যদি একটু হতো, কাঁচা আছে, বুঝতেই পারছো আলু কাঁচা দেখেছে কত তাড়াতাড়ি রান্না হয়েছে। আলু সিদ্ধ হয়েছে, কিন্তু ওটা খাওয়ার মতো মানে অত ভালো লাগবে না। তবে তরকারি তো দারুণ হয়েছে, দারুণ। তুমি এত ভাত খেতে পারবো না, দেখি না, মনে হয় আরও ভাত থাকলে আরও খেতাম। একদম শিং মাছ হেভি টেস্ট। আমি ফার্স্ট। মাথাগুলো খাবি না? না, আলু খাওয়া যাবে না। আলু দেখুন কতগুলো আলু, সব নষ্ট হলো। এটা মানে এই আলুগুলো একটু সময় দিলে আমাদের সুপারফাস্ট রান্না হয়েছিল না, যাক রান্না কিন্তু দারুণ হয়েছে। আলু একটু এত সিদ্ধ হতো, কিন্তু হাতে মানে মাথা ঘুরছে, ধৈর্য শক্তি একদম ছিল না, তো হুলপার করে তরকারিটা নামাতে হলো। তাহলে কি, তো বন্ধুরা আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করা যাক নাকি? তো বন্ধুরা আজকের ভিডিও আমরা এখানেই শেষ করি। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব চ্যানেলটিকে করে আমাদেরকে একটু উপকৃত করবেন। আর হচ্ছে ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই একটু কমেন্টে জানাবেন, তাহলে আমরা একটু উৎসাহিত হব। তো কি তাহলে, আর নেক্সট ভিডিওর জন্য অবশ্যই বেল আইকন ক্লিক করে দেবেন। একদম দারুণ, নিজের থেকে যথেষ্ট চেষ্টা করবো আপনাদেরকে ভালো ভিডিও দেওয়ার। তো চলুন এই ভিডিও এখানেই শেষ করি, দেখা হবে এরকমই ভিডিওর সাথে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে।